Rajdeep Roy inspects embankments, stresses preparedness to avert flood risk in Silchar. Amid ongoing monsoon-related waterlogging in Silchar, former MP Rajdeep Roy inspected key dikes at Betukandi and Nathpara, urging timely action and better planning to prevent a repeat of the 2022 Assam floods. He reviewed infrastructure readiness, directed drain cleanup, and called for a scientific approach to flood control. আজকে আমরা বেতুকান্দি আর নাথপাড়াতে দুটা ডাইকের যেগুলোর পজিশন ভালো ছিল না 2022-এ যে জায়গার দিকে জল ঢুকেছিল সেই ফ্লাডের ভয়াবহ ফ্লাডের কথা চিন্তা করে শহরে যে ফ্লাড হয়েছিল আমি বিগত পরশুদিন আমি ছিলাম না বেঙ্গল ইলেকশনে ব্যস্ত ছিলাম তো শিলচরের ডিসি আয়ুষ গার্গজির সঙ্গে আমি কথা বলেছি এবং উনি অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার জামান সাহেব এসডিও আছেন বদরুল সাহেব ওনাদেরকে নিয়ে একটা পরিদর্শন করেছিলেন এবং করে উনি আমাকে গতকালকে কথা হয়েছে আমি গতকালকে বিকেলে এসেছি শহরে এসেছি এবং আমি এই দুইটা ডাইকের পরিদর্শন করেছি ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডারশিপ যারা আছে তাদেরকে নিয়ে আমার সঙ্গে আছেন বিমলেন্দু রায় মহাশয় আমার সঙ্গে আছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব মহাশয় আমার নমিনি শ্রী পুলক দাস মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির সিনিয়র কার্যকর্তারা আছেন সবাইকে নিয়ে ডিপার্টমেন্টের অধিকারীদেরকে নিয়ে আমরা এসেছি এখানে পরিদর্শন করে গেছি ডিপার্টমেন্টের যা যা সুবিধার কথা অসুবিধার কথাও আমরা দেখেছি এবং আমরা আশা করছি যে এইবার যে বর্ষার মরশুম আছে এই মরশুমের জন্য আমাদের ডিপার্টমেন্ট তৈরি আছে সেরকম করে কোনো জল ঢুকবে না সেটা আমরা আশা রাখছি কিছু কিছু কাজ বাকি আছে সেই কাজগুলোকে নিশ্চিন্তভাবে এগুলো কাজের স্যাংশনও হয়ে গেছে আর্থিকভাবে কোনো সমস্যা নেই সেই কাজগুলো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এসডিওরা বলেছেন সেই কাজ চলছে এবং বৃষ্টিটা থামলেই বিগত কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা থামলেই সেই কাজগুলো হয়ে যাবে কয়েকটা ওনাদের ফ্রেশ প্রপোজাল আছে যেটা লং টার্ম যাতে ফ্লাড না হয় যাতে জলটাকে আটকানো যায় সেটার দিকে ওনারা চিন্তা করে কয়েকটা লং টার্ম প্ল্যানও ওনারা দেবেন তা আমরা দুটাই শর্ট টার্ম এক্সিকিউশন আর লং টার্ম প্ল্যান দুটাকেই আমরা একসঙ্গে কাজ করে যাতে শিলচরের শহরকে মানুষকে ভয়ভীত করা না হয় অনেক সময় আমরা নিউজ পরিবেশন এরকম করি যে কালকেই জল ঢুকে যাচ্ছে এখনই বৃষ্টি হলে বাঁধ ভেঙে যাবে এই রকম আমার নিউজ চ্যানেলদেরকেও অনুরোধ আপনারা এমন নিউজ পরিবেশন করবে না যেটা মনের মধ্যে মানুষের মনে জনগণের মনে যাতে ভয়ের সঞ্চার না হয়